সরকারের কাছে দাবি জানাই, আপনারা পুরনো স্বৈরাচারের পথ ত্যাগ করুন। সামনে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচনের আগেই সেই সম্মানজনক অবস্থাটা তৈরি করুন, সহিষ্ণুতার অবস্থা তৈরি করুন। যারা মব সন্ত্রাস করছে, যারা এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেটা বিক্রি করার চেষ্টা করছে, জুলাইয়ের নাম করে চাঁদাবাজি যারা করছে, জুলাইয়ের নাম করে যারা পথ দখল করছে, জুলাইয়ের নাম করে যারা সন্ত্রাস চালাচ্ছে, জুলাইয়ের নাম করে যারা সাম্প্রদায়িকতা চালাচ্ছে, মাজার মসজিদ মন্দিরে হামলা করছে, জুলাইয়ের নাম করে যারা নারীর উপর নির্যাতন করছে, তাদের দমন করুন। এদেরকে দমন না করলে যথাযথ নির্বাচন হবে না, এবং এদেরকে দমন না করলে জুলাই গণঅভ্যুত্থান প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা বিশ্বাসঘাতকতা করছে তাদেরকে দমন না করলে এর দায় এই সরকারকেও নিতে হবে। 1 বছর পার হয়েছে, এমন পর্যন্ত শহীদদের পরিষ্কার তালিকা হয়নি। সরকার একটা তালিকা দিচ্ছে, জাতিসংঘ একটা তালিকা দিচ্ছে, আবার অন্যান্য সংগঠন এক এক রকম তালিকা দিচ্ছে, এখন পর্যন্ত পরিষ্কার একটা তালিকা হয়নি। এই যুগে, প্রযুক্তির এই যুগে, ডিজিটাল প্রযুক্তির এই যুগে এই তালিকা করা সম্ভব না, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। সরকারের দায়িত্ব ছিল আহত যারা খুঁজে খুঁজে তাদের বের করে তাদের চিকিৎসা করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আহত হয়েছে তাদেরই খুঁজতে হচ্ছে, দেবদরবার করতে হচ্ছে, কাগজপত্র দিতে হচ্ছে, প্রমাণাদি হাজির করতে হচ্ছে, একবার এক হাসপাতাল আরেকবার এক হাসপাতাল, এমনকি ডাক্তারের কাছে গিয়ে কি এখন বিদেশে পাঠানো হয়েছে তারপরে খোঁজ খবর নাই, সেগুলো আমরা শুনেছি। এগুলো তো খুবই অপমানজনক ব্যবহার, এটা তো তাদের কাছে প্রত্যাশিত ছিল। সরাসরি যারা হত্যা করেছে কিংবা যারা হত্যার নির্দেশ দিয়েছে গত সরকারের নেতৃত্বে, তাদের বেশিরভাগই এই সরকার ক্ষমতায় আসার পরেও তাদের বেশিরভাগই দেশ থেকে পালিয়েছে। কীভাবে পালিয়েছে সেটাও আমাদের একটা প্রশ্ন। এটা হচ্ছে বিচার প্রক্রিয়ার একটা বড় সমস্যা। দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে মামলা যেগুলো করা হয়েছে সে মামলাগুলো খুব শিথিল, এবং হত্যা মামলায় এত সংখ্যক মানুষকে আসামি করা হয়েছে এবং পাইকারি যেভাবে মামলা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পর্ক নাই এরকম লোকজনেরও নাম সেখানে যোগ করা হয়েছে। অজ্ঞাতনামা বলে যোগ করে তাদের যেভাবে মামলাগুলো সাজানো হয়েছে তাতে তার গ্রহণযোগ্যতাই নষ্ট হচ্ছে। আসল অপরাধীরা তাতে বেশ ছাড়া পাচ্ছে। শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। আজকে যারা আহত হয়েছে তাদের মধ্যে অনেক শ্রমজীবী মানুষ আছে। সেই শ্রমজীবী মানুষের উপরে অত্যাচার শেখ হাসিনা আমলে ছিল, এই আমলে আমরা দেখতে পাচ্ছি। আমলাতন্ত্রের দাপট সেই আমলে দেখেছি আমরা, এই আমলে দেখতে পাচ্ছি। পুলিশের গুলিতে মানুষের হত্যাকাণ্ড সেই আমলে দেখেছি, এই আমলেও দেখছি। সেই আমলে সাম্প্রদায়িক হামলা, জাতিগত হামলা দেখেছি, এই আমলে দেখছি। আমরা দেখতে চাই প্রত্যেকটা মানুষ তার পরিচয় যাই হোক না কেন সে নিরাপদে চলবে। একটা নারী, এমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে নারী ঘর থেকে বেরোবে কাজে বা দরকারে বা তার প্রয়োজনে কোনো ধরনের অনিরাপদ সে করতে